বন্ধুরা, সিঙ্গি গ্রামে বেড়াতে এসেছি। সিঙ্গি গ্রামটা কোথায় বলুন তো? সিঙ্গি গ্রামটি হচ্ছে কাটোয়া মহকুমার অন্তর্গত, বর্ধমান জেলায়। এবং এই জায়গাটি বিখ্যাত কাশিরাম দাসের জন্মস্থান বলে। তো এই জায়গায় আমি কেন বেড়াতে এলাম? আমাকে এই জায়গায় বেড়াতে এনেছে আমার এক ফেসবুক বন্ধু অর্জুন সাহা। একে বন্ধু বলা ভুল, একে বলতে হবে ফেসবুক ভাই। তো এখানে আসার আগে ও আমাকে কিন্তু বিভিন্ন জায়গার কথা বলেছিল যে আপনি সিঙ্গি গ্রামে আসুন, আপনাকে অনেক অনেক জায়গা দেখাবো। তো আপনারা মাঝে মাঝে আমাকে কমেন্টস করে জিজ্ঞাসা করেন যে স্যার একটি ভালো গ্রামের নাম বলুন যেখানে বেড়াতে যাব। তো আমি আজ আপনাদের সাজেস্ট করছি যে আপনারা সিঙ্গি গ্রামে আসুন। তো সিঙ্গি গ্রামে আপনারা কেন আসবেন? অর্জুন, তুমি একটু বলে দাও। সিঙ্গি গ্রামে আপনি এই কারণেই আসবেন, এখানে মহাকবি কাশিরাম দাসের বসত বাড়ি রয়েছে, সেটা আপনারা দেখতে পাবেন। তার সঙ্গে আপনি আরেকটা জিনিস দেখতে পাবেন, সেটা হলো আমাদের পিছনে যে কাশিরাম দাস স্মৃতি পাঠাগার রয়েছে, এটা আপনি দেখতে পাবেন, যেটা ভারতরত্নপ্রাপ্ত বিধানচন্দ্র রায় নিজে 1961 সালে উদ্বোধন করেছে। আর তার উপর আপনি দেখতে পাবেন এখানকার শতাব্দী প্রাচীন একটা বটবৃক্ষে ক্ষেত্রপাল ঠাকুরের পুজো হয়। আমি সেখানে গেছি কিন্তু আজ সকালে। আচ্ছা, সেটাও দেখতে পারবেন। এবং নবচূড়া বিশিষ্ট একটি বড় শিবের মন্দির রয়েছে, ওটাও আপনি দেখতে পারবেন। আর তাছাড়া আমার পার্শ্ববর্তী গ্রামে আপনি পাবেন, এখান থেকে 10 কিলোমিটারের মধ্যে পুতুলের গ্রাম পাবেন, কাঠের পুতুলের জন্য বিখ্যাত, বিশেষত পেঁচার জন্য। আর তাছাড়া আপনি পাবেন 2 কিলোমিটারের মধ্যে শিরিবাটি টেরাকোটা মন্দির। তাছাড়া সরস্বতীর বরপুত্র আপনার কবি কালিদাস রায়ের জন্মস্থান দেখতে পাবেন করুই গ্রামে, যেটা আমাদের গ্রাম থেকে আপনি 5 কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন। তাছাড়া 51 সতীপীঠের এক পীঠস্থান মা যোগাদ্দে, সেটাও আপনি দেখতে পাবেন এখান থেকে 10-15 কিলোমিটারের ভেতরে। আচ্ছা, তো সেই কারণে আপনি সিঙ্গি গ্রামে আপনারা আসুন এবং সিঙ্গি গ্রামের বিভিন্ন স্থান ঘুরে দেখুন। আর সেই সঙ্গে সিঙ্গি গ্রামের সংলগ্ন 10-15 কিলোমিটারের মধ্যে বিভিন্ন স্থান রয়েছে, যেগুলো আপনারা ঘুরে দেখতে পারবেন। তাহলে সপ্তাহে একটি দিন সকালবেলায় এসে আপনারা কিন্তু সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে যেতে পারবেন নাকি? তো আমার কাছে যারা জানতে চান কোথায় বেড়াতে যাব, সিঙ্গি গ্রামকে পছন্দ করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই অর্জুন বাবুকে আমাকে এত সুন্দর একটি গ্রামে আনার জন্য। ধন্যবাদ। আমরা